সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা কোরিয়ান সাসপেন্স থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য ফাইভ। তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই সিনেমাটি দেখে থাকবেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য এই সিনেমাটি এক্সপ্লেন করা। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই বলেন যে ভাই আপনি এই সিনেমাটা আগে এক্সপ্লেন করেছেন, আরেকবার করেছেন, আবার কেন করছেন? তো অ্যাকচুয়ালি হচ্ছে কি, বাংলাদেশে অনেক বড় বড় মুভি এক্সপ্লেন চ্যানেল রয়েছে। তো দেখা যায় তারা একটা এক্সপ্লেন যখন করে, আপনারা সেখান থেকে একটা ভিডিও দেখেন, আর পরে যখন ওটা আমি দিই তখন আপনারা বলেন যে ভাই এটা আপনি একবার দিয়েছিলেন। বাট অ্যাকচুয়ালি সত্য কথা বলতে হচ্ছে, একটা ভিডিও দুইবার দেওয়া খুবই ইম্পসিবল, কারণ আমাদের কয়েকটা ধাপে একটা ভিডিও তৈরি হয়, কারো না কারো চোখে পড়বেই যে এই ভিডিওটা একবার দেওয়া হয়েছে। তো যাই হোক, কথা না বেরো চলুন আমরা সিনেমার কাহিনীতে চলে যাই। আর এখানে উল্লেখ্য, এটা যেহেতু একটা সাসপেন্স সিনেমা, তো এই সিনেমার কাহিনীটা একটু স্লো হবে, তো ধৈর্য ধরে দেখতে হবে। সিনেমার শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যার নাম হচ্ছে ইউনা, আর সেই হচ্ছে এই সিনেমার মেইন চরিত্র। তার চেহারা এবং নামটা মনে রাখবেন, ইউনা। আর সে হচ্ছে একজন ডিমিনো আর্টিস্ট। ডিমিনো আর্টিস্ট কি, এটা সম্পর্কে আমার বিস্তারিত আইডিয়া নেই, তবে এই ধরনের আর্টকে ডিমিনো আর্টিস্ট বলে আর কি। তো যাই হোক, ডিমিনো ডিজাইন করে সে ওটার মধ্যে শুট করে। আর এখানে আমরা দেখতে পাই ইউনা এবং তার হাজবেন্ডের সাথে তাদের 14 বছরের মেয়ে কিম রয়েছে। আর এরপর দেখানো হয় একটা মেয়েকে যে একা কোথাও দাঁড়িয়েছিল, আর তখন একটা লোক তার কাছে আসে, আর আমরা বুঝতে পারি সে ওই লোকটার জন্য অপেক্ষা করছিল। তো এখানে ওদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মেয়েটা হচ্ছে একটা কলগার্ল, আর লোকটি তার কাস্টমার ছিল। তো এরপর ওই লোকটি কিছু জিনিস কিনতে দোকানে যায়, আর সেখানে আমরা ওই 14 বছরের মেয়ে কিমকে তার মা ইউনার সাথে দেখি, এবং তখন ওই বাচ্চা মেয়েটি, 14 বছরের বাচ্চা মেয়েটি ওই কলগার্লকে দেখে ফেলে। আর এখানে উল্লেখ্য, এটা অলরেডি রাত 10টা বেজে গিয়েছে। আর তখন ওই মেয়েটি কিমকে এসে বলে, সে যদি ক্লাসে গিয়ে বলে যে এত রাতে ওকে এখানে দেখেছে, তাহলে ওকে মেরে ফেলবে। তো আমরা জানতে পারি ওই কলগার্লের নাম হচ্ছে চায়ন, এবং সে কিমের সাথে পিয়ানো স্কুলে পড়ে, মানে এক ক্লাসে পড়ে না, কিন্তু এক্সট্রা যে ক্লাস হয় পিয়ানো ক্লাস, সেখানে একসাথে পড়ে। আর তারপর ওই কলগার্ল বা চায়ন নামের ওই মেয়েটি অপরিচিত ওই লোকটির সাথে চলে যায়। আর এরপর ওই অপরিচিত লোকটাকে দেখানো হয় সে তার বাসায় ছিল, আর তার পেছনে আমরা চায়নকে একটা টেবিলে বাঁধা অবস্থায় দেখতে পাই, আর তার মুখে টাকা দিয়ে আটকানো ছিল যাতে সে শব্দ করতে না পারে। আর তারপর আমরা দেখি ওই লোকটি মেয়েটির মাপ নেয় আর পা মার্ক করে, আর তারপর সে পা কাটা শুরু করে। আর এখানে আমরা দেখি চায়নকে সে অজ্ঞান করে নেয়নি, চায়ন এখানে যন্ত্রণায় ব্যথায় চিৎকার করছে। তো লোকটি তখন বলে, তুমি চিন্তা করো, আমি তোমাকে একটা পুনর্জন্ম দেবো এবং তোমাকে আরো সুন্দরী চেহারা বানিয়ে দেবো। আর এই কথা বলে লোকটি চায়নের মানে ওই কলগালে গলা চেপে মেরে ফেলে। আর এখানে আমরা বুঝতে পারি যে ওই লোকটি কোন ধরনের সাইকো। তো পরদিন ইউনা আর কিমকে দেখা যায়, মানে মা মেয়েকে, তারা কিমের বার্থডের জন্য শপিং করছিল, কারণ আজকে কিমের 14তম জন্মদিন। তো কিম তার মাকে বলে একটা হুইপ ক্রিম কিনতে, কিন্তু ইউনা নিষেধ করে দেয়, হুইপ ক্রিম কি আমি সেটা যাই না। আর তখন কিম রেগে করে কি দোকানের বাইরে চলে আসে মাকে রেখে। আর যখন সে বাইরে আসে, সে গত রাতের ওই কিলারকে, মানে ওর ক্লাসমেট যে ছেলেটির সাথে গিয়েছিল, তাকে দেখতে পায়। তো কিম করে কি কিলারের কাছে গিয়ে বলে, আমি আপনাকে গতকাল আমার পিয়ানো ক্লাসমেট চায়নের সাথে দেখেছিলাম, তো আপনি কি আমার হয়ে ওকে একটা মেসেজ দিতে পারবেন? আপনি জাস্ট ওকে বলবেন আমি কাউকে বলিনি যে গত রাতে আমি ওকে রাত 10টার সময় এখানে দেখেছিলাম। তো কিলার তখন বুঝতে পারে যে এই ছোট্ট মেয়েটি তার জন্য বিপজ্জনক হতে পারে। আর এর জন্য সেই কিমকে বলে, আসলে চায়ন তোমার সাথে দেখা করতে চায়, তুমি চাইলে কিন্তু আমার সাথে যেতে পারো, আমি তোমাকে আবার এখানে নিয়ে আসবো। কিন্তু ভাগ্য ভালো, তখনই ইউনা সেখানে চলে আসে এবং কিমকে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু আমরা দেখি কিলার ইউনার গাড়ির নম্বরটা ফলো করে। আর এরপর আমরা দেখি ইউনা এবং তার হাজবেন্ড কিমের বার্থডে সেলিব্রেট করে। আর ইউনা তখন তার একটা ডিমোনো আর্টের একটা ডিজাইন কিমকে গিফট করে। আবার ওদিকে কিমের বাবা করে কি বাইরে স্মোক করতে যায়, আর সে লাইটার জ্বালানোর সময় দেখে ওই লাইটারে কিম লিখে রেখেছে, ড্যাড প্লিজ ডোন্ট স্মোক, মানে ধূমপান করো না। এই লাইটারটা আর এই লেখাটা আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, সে যখন ধূমপান করছিল তখন ইউনা মানে মেয়েটির মা আসে এবং স্মোক করতে দেখে রেগে যায়। আসলে সে প্রমিস করেছিল সে আর কখনো স্মোক করবে না, মানে আমার মতো লোক আর কি। তো যাই হোক, এটা দেখে সে রেগে গোসলের জন্য চলে যায়, আর তখন ওই কিলার তার বাসায় আসে। আর এরপর ইউনা যখন গোসল থেকে বের হয়, তখন সে পেছনে ওই কিলারকে দেখে ভয় পেয়ে যায়। আর সে যখন হাজবেন্ডকে ডাকতে যায়, সে হাজবেন্ডকে পায়, কিন্তু আমরা দেখতে পাই তার হাজবেন্ড তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, তার মানে তার হাজবেন্ডকে অলরেডি মেরে ফেলেছে। আর এরপর আমরা ইউনাকে আহত অবস্থায় হসপিটাল দেখতে পাই, তার মানে ইউনাকে মারার চেষ্টা করেছে, হয়তো ভাগ্যগুণে হসপিটাল পর্যন্ত আসতে পেরেছে। তো যাই হোক, তার গুরুতর অবস্থা, তাকে অপারেশন করতে হবে। কিন্তু অপারেশনের আগে ডক্টর নার্সকে বলে ওর ব্লাড গ্রুপ হচ্ছে এইচ টাইপের, যেটা পৃথিবীতে খুবই রেয়ার, আর এইচ টাইপের ব্লাড গ্রুপের নাম আমি আজ পর্যন্ত শুনিনি। তো নার্স তখন ডক্টরকে বলে যে এই মহিলাটির হাজবেন্ড এবং তার মেয়েকে কেউ নির্মম ভাবে মেরে ফেলেছে, আর এর অবস্থা এরকম করে দিয়েছে। তো এখানে আমরা ডক্টরের চোখে অন্যরকম কিছু দেখি, মানে ডক্টর যখন ইউনার ব্লাড গ্রুপটা জানতে পারে যে এইচ টাইপের, তখন সে অদ্ভুত আচরণ করছিল। আর তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার মেয়ের ব্লাড গ্রুপও এই ছিল এবং সে অনেক অসুস্থ ছিল, আর তার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। আর তার মেয়েকে বাঁচানোর জন্য শুধুমাত্র এই এইচ টাইপের রক্ত যার রয়েছে তার কিডনি নিয়ে বাঁচানো যাবে। তো এর জন্য সে করে ওকে একটা ইনজেকশন দিয়ে মারার প্ল্যান করে। আর দৃশ্যটা ওখানেই কাট হয়, আমরা আসলে জানতে পাই না তাকে মারতে পেরেছিল কি বা পারেনি। আর এরপর যখন প্রেস কনফারেন্স হয়, তখন ওই ডক্টর বলে ইউনার ব্রেন ডেড হয়ে গিয়েছে, সে হয়তো খুব শীঘ্রই মারা পড়বে। তো ওখানে আমরা কিলারকেও দেখতে পাই। তো কিলার যখন দেখে যে ইউনা মারা গিয়েছে, সে নিশ্চিন্ত ভেবে চলে যায়। আর রাতে আমরা দেখি ডক্টর ইউনাকে সরি বলে ইনজেকশন দিতে যায়, কিন্তু তখনই ইউনার জ্ঞান ফিরে আসে আর ডক্টরের হাত ধরে ফেলে। ডক্টর অনেক বেশি ভয় পেয়ে যায়, যার জন্য সে আর ইনজেকশন দিতে পারে না, ওকে মারতে পারে না।
আর ওর মেয়ের জন্য কিডনিও নিতে পারে না। তো এর 2 বছর পরের সিন আমাদের দেখানো হয়, আমরা দেখি ইউনার বডি প্যারালাইজড হয়ে গিয়েছে, যে কারণে সে হুইল চেয়ারে বসে থাকে, মানে নিচের টুকু প্যারালাইজড হয়ে গিয়েছে। আর তখন আমরা দেখি সে হেজিন নামের একটা মেয়ের সাথে দোকানে বসেছিল। আর আজকে হচ্ছে কিমের মানে তার মেয়ের 16তম বার্থডে, তো সেজন্য কেক নিতে এসেছিল। আর বাইরে যখন বের হয় তখনই কিলারের মতো একটা লোককে সে বাইরে দেখে আর চাকু দিয়ে তার উপর অ্যাটাক করে, কিন্তু যখন সে মুখ দেখে তখন সে থেমে যায়। আসলে এটা কিলার ছিল না, বাট কিলারের মতো ছিল। আর তারপর আমরা দেখি তাকে পুলিশ স্টেশনে, পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে এবং তাকে বলে দেয় যে এটা আপনার জন্য লাস্ট ওয়ার্নিং এবং অবশ্যই আপনার মেয়ের খুনিকে আমরা ধরে দেবো, মানে মিথ্যা সান্ত্বনা দেয়। আর আমরাও বুঝতে পারি যে ইউনা অলরেডি অনেকবার অনেককে এভাবে আক্রমণ করেছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি ইউনাকে তার বাসায়, সে তার বাসা চেঞ্জ করেছে। আর আমরা দেখি সে ইন্টারনেটে তার হাজবেন্ডের ওই লাইটারটা খুঁজছিল, কারণ ওই লাইটারটা হ্যান্ডমেড ছিল, মানে লিমিটেড এডিশন ছিল, খুবই রেয়ার। আর ওই কিলারটা ওই লাইটারটা সাথে নিয়ে গিয়েছিল। তো সে রেগুলার চেক করতো ওই লাইটারটা কেউ বিক্রি করার জন্য ইন্টারনেটে বিজ্ঞাপন দিল কিনা। আর তার টার্গেট হচ্ছে ওই লাইটারের মাধ্যমে সেই কিলারকে খুঁজে বের করবে। তো টানা 2 বছর এভাবে খুঁজতে খুঁজতে ফাইনালি আজকে সে একটা লাইটার পেয়ে যায় এবং লাইটারটা হুবহু তার হাজবেন্ডেরটার মতোই ছিল। তো সেলারকে সে কন্ট্যাক্ট করে আর সেলারকে জিজ্ঞেস করে ওই লাইটারে কোনো ডিফেক্ট আছে কিনা। তো ওখানে লেখা আসে কোনো ডিফেক্ট নেই, কিন্তু এখানে লেখা রয়েছে ড্যাট ডু নট স্মোক। তো ইউনা তখন বুঝতে পারে এটাই সেই লাইটার এবং এইটাই কিলার। তো এরপর ইউনা লাইটারের পিক চায় আর তখন কিলার রিপ্লাই না দিয়ে অফলাইনে চলে যায়, মানে কিলার একটা ভয় পেয়ে যায় আর কি। তো ইউনা খুব রেগে যায় আর তারপর ইউনা রাতে একটা নির্জন এলাকায় যায়। সে কিছু মাফিয়াদের টাকা দিয়ে একটা পিস্তল কেনে আর তারপর সে যখন চলে আসছিল, যখন ওই মাফিয়ারা বুঝতে পারে যে এই মহিলাটি পঙ্গু, তখন করে ওরা ফিরে আসে, ইউনাকে মেরে পিস্তলটাও নিয়ে নেয় আর টাকা তো আগে নিয়েছেই। আর এরপর ইউনার বাসায় আমরা দেখি হেজিন নামে ওই মহিলাটি এসেছে। তো কথায় কথায় ওই হেজিন নামে মহিলাটি ইউনাকে বলে আমার ব্রেস্ট ক্যান্সার আছে এবং আমি সর্বোচ্চ 3 মাস বাঁচবো, আর আমার চেয়ে তোমার জীবন অনেক ভালো, কারণ তোমার এমন কোনো অসুখ নেই যার কারণে তুমি মারা যাওয়ার পরে তোমার শরীরে কোনো কিছু কাজে লাগবে না। আর আমার খুব স্বপ্ন ছিল যে আমি মারা যাওয়ার পরে আমার কিডনি বা অর্গান ট্রান্সফার করে কারো উপকার করব, কিন্তু ক্যান্সার হবার কারণে আমি এটা করতে পারবো না, এই স্বপ্নটা আমার পূরণ হবে না। আর তখন এই কথা শুনে আমাদের ইউনার মাথায় একটা বুদ্ধি খেলে, প্রতিশোধ নেওয়ার আইডিয়া আসে আর কি। তো পরদিনই সে ডক্টরের সাথে দেখা করে যে তাকে মারার চেষ্টা করেছিল। তো ডক্টরকে বলে আপনার মেয়ের তো একটা কিডনি দরকার তাই না, আমার রক্তের গ্রুপের। ডক্টর বলে হ্যাঁ। তো বলে সেই কিডনি আপনি পাবেন, কিন্তু এর জন্য আমার কিছু কাজ করে দিতে হবে। তো ডক্টর বলে বলো কি করতে হবে। তো সে ডক্টরকে বলে আপনি আমাকে একটা লিস্ট দেবেন যাদের আমার রক্তের অর্গান বা শরীরের অংশ প্রয়োজন। ডক্টর প্রথমে রাজি হয় না, কিন্তু ইউনা বলে আপনি কি চান না যে আপনার মেয়ের জন্য আমি কিডনিটা ডোনেট করি। তখন ডক্টর রাজি হয়ে যায়। তো অ্যাকচুয়ালি ইউনা জানতো সে একা ওই কিলারের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবে না, কারণ সে প্যারালাইজড, আর এর জন্য সেই কাজ করার জন্য 5 জন লোকের একটা টিম বানাতে চায়। তো যাই হোক, তো সে ডক্টরকে বলে সে আর ডক্টর বাদে আরো 3 জনকে খুঁজে আনতে, যাদের মধ্যে একজন হবে হচ্ছে হ্যাকার বা কম্পিউটার স্পেশালিস্ট, যে ওই কিলারকে ট্রেস করতে পারবে, মানে ওই লাইটারের বিজ্ঞাপনটা ইন্টারনেটে দিয়েছিল কোন বাড়ি থেকে বা কোন কম্পিউটার থেকে। আরেকজন হচ্ছে এমন লোক লাগবে যে ওই কিলারের উপর নজর রাখতে পারবে এবং তার উপর কেউ সন্দেহ করবে না, ভালো অভিনয় করতে পারবে আর কি। আর তৃতীয় জন হবে এমন একজন যে মার্শাল আর্ট জানে, যে কিলারকে তার কাছে ধরে নিয়ে আসবে। তো যেহেতু 5 জন লাগবে, তো এর জন্য এই সিনেমার নাম দা 5 দেওয়া হয়েছে, মানে আমরা কারণ বুঝলাম সিনেমার নামে। তো এরপর ডক্টর 7 দিনের ভেতর এরকম 3 জনকে খুঁজে আনে। তো প্রথম জন হচ্ছে একজন প্রোগ্রামার এবং কম্পিউটার টেকনিশিয়ান, আর তার নাম হচ্ছে পার্ক, মানে মেয়ের নাম, আর তার মায়ের জন্য একটা কিডনি প্রয়োজন। তো এখন কি হলো, ডক্টর একটা কিডনি নিতে পারবে তার মেয়ের জন্য আর অন্য নিতে পারবে মায়ের জন্য। আর পরের জনের নাম হচ্ছে নামজুন, যে একজন সাবেক ডিটেকটিভ বা গোয়েন্দা ছিল, তবে তার একটা চোখ নষ্ট, তবে তার গোয়েন্দাকরির অভিজ্ঞতা রয়েছে। আর তৃতীয় জনের নাম হচ্ছে জ্যাং, যাকে দেখলে হয়তো আপনারা চিনেছেন, সে হচ্ছে কোরিয়ার ধুন্ধুমার অ্যাকশন স্টার টন। তো সে একজন গ্যাংস্টার ছিল আর এর জন্য তার কিলারকে মারা সহজ হবে। আর তার ওয়াইফের আবার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন, যে কোনো সময় মারা যেতে পারে। তো ইউনা তাদের সবার সাথে দেখা করে এবং তাদেরকে অফার দেয় যে আমার স্বামী এবং আমার সন্তানের খনিকে তোমরা ধরে দেবে, ওকে মারবো, তারপরে আমি নিজে আমার শরীরে যা আছে তোমাদের দিয়ে দেবো, তোমরা যার যার আপনজনকে বাঁচাতে পারবে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, উল্টো তাকে উল্টাপাল্টা শোনায়। আর এর জন্য সে ডক্টরের সহায়তা নেয়, মানে ডক্টর জন্য রাজি করায়। তো এরপর ডক্টর সবার সাথে আলাদা আলাদা কথা বলে সবাই রাজি হয়ে যায়। তো এরপর সবার আগে ইউনা করে কি পার্ককে একটা আইপি অ্যাড্রেস দেয়, সেটা ট্রেস করতে বলে। মানে ইউনা এর আগে লাইটারের জন্য অনলাইনে যার সাথে কন্ট্যাক্ট করেছিল তার আইপি অ্যাড্রেসটা লিখে রেখেছিল। তো সেটা নিয়ে পার্ক করে কি তার বসের কাছে যায়, সে আবার আইটি ফার্মে চাকরি করতো। তো সে বলে যে এই বিজ্ঞাপনটা ট্রেস করতে হবে। তো এই সাহায্য চাইলে বস আবার এমন লুচ্চা সে বলে আমার সাথে তোমার রাত কাটাতে হবে। তো পার্ক নিজের মায়ের কথা চিন্তা করে এই কাজও করে। আর তারপর সে কিলারের অ্যাড্রেস পেয়ে যায় আর সে ইউনাকে বলে দেয়। আর নামজুনকে পাঠানো হয় সেখানে কনফার্ম করার জন্য যে অ্যাকচুয়ালি কিলার সেখানে আছে কিনা। তো সেখানে গিয়ে সে ইউনার হাজবেন্ডের লাইটার খুঁজে পায় আর এরপর জ্যাককে পাঠায় ওই লোককে ধরে আনার জন্য। তো জ্যাক করে ওই লোকটাকে ইউনার কাছে ধরে নিয়ে আসে। তো ইউনা যখন তাকে দেখে বুঝতে পারে এটা তো সেই কিলার না, এটা মূলত ওই কিলারের কাছ থেকে লাইটারটা পেয়েছিল বা চুরি করেছিল। তো ওই লোকটি বলে এই লাইটারটা আমি অ্যাপেল ক্যাফে রেস্টুরেন্টের পার্কিং এরিয়াতে পেয়েছিলাম আর এই লাইটারের মালিক ওখানে গাড়িটা পার্ক করেছিল। আর তখন আমাদের ইউনা পার্ককে মানে মেয়েটিকে কল করে বলে এই লোকটা কিলার নয়, আর তুমি যেটা করবে ওই অ্যাপল ক্যাফে রেস্টুরেন্টের সিসিটিভির ফুটেজ গুলো আমাকে এনে দেবে, এটা হ্যাক করে পরো যেভাবে পরো এনে দেবে। আর বাকি সবাইকে বলে তোমরা যতক্ষণ না আমার স্বামীর এবং সন্তানের আসল কিলারকে খুঁজে এনে দেবে সে পর্যন্ত আমি আমার
অর্গান তোমাদের দেবো না। কিন্তু ওদিকে জাং মানে যে কিলার তার আবার তর্স ছিল না, কারণ যে কোনো সময় তার ওয়াইফ মারা যেতে পারে। আর এজন্য সে করে কি ডক্টরের সাথে দেখা করে এবং ইউনাকে আগে ভাগে মারার প্ল্যান করে। মানে সবারই ওর বডিটা খুব দরকার, মানে এত অপেক্ষা করা পসিবল না। আবার ডক্টরের মেয়েকেও তাড়াতাড়ি বাঁচাতে হবে, তো এই জন্য সে জ্যাংকে সাহায্য করার জন্য রাজি হয় আর জ্যাংকে একটা ইনজেকশন ইউনাকে দিতে বলে। তো জ্যাং তখনই ইউনার বাসায় যে ইনজেকশন নিয়ে, কিন্তু সে ইউনাকে ইনজেকশন লাগাতে পারে না, কারণ সেখানে ওই ব্রেস্ট ক্যান্সারওয়ালা হেজিন ছিল। তো ইউনা আবার পার্কের কাছে সিসিটিভি ফুটেজ নিতে যায়। তো তখনই এবার পার্ক কল করে ইউনাকে এবং বলে সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি। কিন্তু আমরা দেখি পার্ক তাকে ধোকা দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি সে তার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা ধার নিয়েছিল, আর সে টাকার জন্য ইউনাকে সে একটা ডিলারের কাছে বিক্রি করে দিয়েছে আর বিনিময়ে বলেছে জাস্ট আমাকে একটা কিডনি আর টাকাগুলো শোধ করে দেবেন। কিন্তু ওই ডিলার করে কি উল্টো ইউনার সাথে পার্কেও ধরে ফেলে এবং চিন্তা করে ওদের দুজনের ভেতরে যত অর্গান কিডনি মিডনি যকৃত যা রয়েছে সব বিক্রি করবে। কিন্তু ভাগ্য হলো তখনই আবার ইউনার পিছু পিছু জ্যাংও চলে এসেছে ইনজেকশন দিতে। তো এখানে সে জ্যাং উল্টো ওদেরকে বাঁচিয়ে নেয়। তো ইউনা এখানে সবার উদ্দেশ্য বুঝতে পেরেছে যে আসলে কি আন্তরিক নয়। তো এই জন্য ইউনা করে কি তার নিজের যে পুরনো বাসা ছিল সেখানে সবাইকে নিয়ে যায় এবং সেখানে তার বিস্তারিত কাহিনী বলে যে কিভাবে কিলার তার হাজবেন্ড এবং তার সন্তানকে নির্মমভাবে তার সামনে হত্যা করেছিল। তো এটা এই সিনেমার অনেক ইমোশনাল একটা মুহূর্ত ছিল। তো এটা আমরা এক্সপ্লেন আসলে বুঝতে পারবো না। তো এই কথা শুনে সবাই ইমোশনাল হয়ে যায় এবং ইউনাকে সাহায্য করার জন্য রাজি হয়। আর পরের দিন আমরা দেখি পার্ক ইউনাকে সিসিটিভি ফুটেজ দেয় আর ওই রেস্টুরেন্টে কে কে আসে সবার যে চেক আউটের ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বার এনে দেয়। তো ফুটেজে ইউনা কিলারকে দেখতেও পায় এবং সে কনফার্ম হওয়ার জন্য যে কোনটা আসলে কিলার প্রত্যেকটা কাস্টমারের নাম্বারে কল করে। আর তার মধ্যে একজনের কণ্ঠ শুনে সে বুঝতে পারে যে এটাই কিলার ছিল। আর তখন আমাদের কিলারকে দেখানো হয় আর আমরা দেখি সে একটা মেয়েকে মারার জন্য তার বাসায় নিয়ে যাচ্ছিল। কিন্তু মেয়েটা যখন ভেতরে ঢুকে যন্ত্রপাতি দেখে মেয়েটার সন্দেহ হয় যে এটা কি সাইকোটাইকো নাকি। সে পালানোর চেষ্টা করে কিন্তু কিলার দরজা লক করে রেখেছিল এবং কিলার তাকে ধরে ফেলে আর মেরে ফেলে। তো কেন মারে কিসের জন্য মারে এটা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক এদিকে আমরা দেখি ইউনা আর নামজুন গাড়িতে কিলারের বাড়ির সামনে ওয়েট করছিল, মানে মোবাইল নাম্বার থেকে অ্যাড্রেস বের করেছে। তো কিলার বের হওয়ার পর ইউনা তার বাসায় ঢোকে এবং চারপাশে সে অনেক ডল দেখতে পায়। মানে আমরা বুঝতে পারি কিলার অনেক ভালো ডল বানাতে পারে। আর এখানে আমরা যেটা বুঝতে পারি এই কিলার সকল কলগার্ল মেয়েদের মেরে ওদের হাড্ডি পাউডার বানিয়ে তারপর সেটা দিয়ে পুতুল বানাতো। মানে এটার কারণটা হচ্ছে ও পতিতাদের খুব খারাপ মনে করতো। ওর মনে করতো যে পৃথিবীতে ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর এর জন্য সে নিজেকে একটা আর্টিস্ট মনে করতো। আর একটা আর্টিস্টের দায়িত্ব হচ্ছে খারাপ জিনিসকে সুন্দর করা। তো এর জন্য পতিতা মেয়েদেরকে মেরে সে সুন্দর বানাতো, নিষ্পাপ বানাতো হাড্ডি গুড্ডি দিয়ে। মানে এটাকে বলা যায় তার একটা সাইকোলজিক্যাল রোগ রয়েছে আর কি। তো তখন ইউনা সেখানে তার মেয়ের একটা ফোন আর লকেটও দেখতে পায়। তো সে ওটা নিতে চায় কিন্তু পারে না। কিন্তু ততক্ষণে কিলার আবার চলে আসে কারণ সে তার ওয়ালেটটা রেখে গিয়েছিল, আই মিন মানি ব্যাগ। আর ওই মুহূর্তে ইউনা তাকে দেখে লুকিয়ে পড়ে। তো কিলার তখন সন্দেহ হয় যে ঘরে কেউ আছে কিনা। কিন্তু ওদিকে নামজনও বুঝতে পারে ইউনা কোনো সমস্যায় পড়েছে। আর এই জন্য নামজন একজন সেলসম্যান সেজে দরজা নক করে আর তারপর ওকে বিরক্ত করা শুরু করে, ভাই আমার একটা প্রোডাক্ট কিনেন। তো এরপর বিরক্ত হয়ে লোকটা বাড়ি থেকে চলে যায়, মানে কিলারটা। তো ইউনা আবার গাড়িতেও চলে আসে আর নামজুনকে বলে তার মেয়ের লকেটটা এনে দিতে আর বলে ওটা সে নিজে বানিয়ে তার মেয়েকে দিয়েছিল আর একই লকেট সে নিজেও পরে রয়েছে। কিন্তু নামজুন তাকে মানা করে দেয় যে ওখানে যাওয়ার রিস্কি হবে, আমরা জ্যাংকে নিয়ে আসবো। তো তারপর আমরা দেখি ইউনা হেজিনের সাথে দেখা করে আর সেই লকেটটা হেজিনকে দেয় যে বলে এটা একটা লাকি লকেট। তো হেজিন ওটা পেয়ে অনেক খুশি হয়। আর এরপর নামজুন করে কি ইউনার মেয়ের লকেট নিতে কিলারের বাসায় যায়। আর জ্যাং তখন বাসার বাইরে নজর রাখছিল কিলারের উপর। কিন্তু কিলারকে আমরা দেখি সে তার মোবাইলে সিসি ক্যামেরায় কানেক্ট করে রেখেছিল। তো সে ঘরের ভেতরে নামজুনকে দেখে ফেলে আর তার বাড়িতে যাওয়ার জন্য বের হয়। কিন্তু তখনই জ্যাং এর কাছে তার ওয়াইফের কল আসে, যার জন্য জ্যাং দেখতে পায় না যে কিলারটা বের হলো। তো ওদিকে নামজুন লকেট পায় কিন্তু ততক্ষণে কিলারে পৌঁছে গিয়েছে এবং সে নামজুনকে ধরে ফেলে এবং অনেক টর্চার করে, কিন্তু নামজুন কিছুই বলে না। আর এই জন্য সে নামজুনকে মেরে ফেলে। আর তখন সে ফোন থেকে লাস্ট ডায়াল নাম্বারটা নেয় যেটা ইউনার ছিল। আর তারপর সে কল করে আর ইউনা তো নামজুন ভেবে কল রিসিভ করে, কিন্তু কিলার বুঝতে পারে যে ইউনা এখনো বেঁচে রয়েছে এবং সে ওর পেছনে পড়ে রয়েছে। আর এর জন্য সে ইউনাকে মারতে চায়, ইউনাকে খুঁজতে যায়। আবার ওদিকে ফোনে কথা বলেনি বলে ইউনা বোঝা যায় যে কিলারই এটা কলটা ধরেছে এবং নাজবুনকে মেরে ফেলেছে। সে কান্নাকাটি করে। তো যাই হোক কিলার এরপর রিপোর্টার সেজে পুলিশের কাছে কল করে এবং ইউনার অ্যাড্রেসটা নেয়। আবার ওদিকে জ্যাং আর ইউনাকে আমরা এক জায়গায় দেখি। জ্যাং সব শুনে বলে তাহলেও নিশ্চিত তোমাকে মারার জন্য তোমাকে খুঁজতে আসবে। কিন্তু ইউনা তখন বলে ও তো আমাকে খুঁজে পাবে না, কারণ আমি তো আমার মোবাইল নাম্বার হেজিনের অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করিয়েছিলাম এবং সব জায়গায় হেজিনের অ্যাড্রেস দেওয়া। আর তখনই আমরা দেখি হেজিন নাম ওই নিরীহ মহিলাটির কাছে কিলার পৌঁছে গিয়েছে এবং কিলার ও হেজিনের গলার লকেট দেখে বুঝতে পারে যে এটাই হয়তো ইউনা। আবার ওদিকে জ্যাং আর ইউনা যখন হেজিনের বাসায় যায় আমরা দেখি ওরা লেট করে ফেলেছে। কিলার আগে হেজিনকে মেরে বাসায় আগুন লাগিয়ে দিয়েছে। তো এইসব দেখে ইউনা খুব ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় সে একা কিলারের সাথে দেখা করবে, কারণ অলরেডি দুজন মারা গিয়েছে, সে আরো তিনজনকে হারাতে চায় না। তো সে কিলারকে কল করে এবং দেখা করে। আর তখন আমরা দেখি কিলার ইউনাকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে মারতে চায়, কিন্তু তখন জ্যাং চলে আসে ওকে বাঁচাতে। মানে এতদিন একসাথে ছিল, একটু হলেও তো মায়া লাগে। আর তারপর সে কিলারকে ফলো করে ধরেও ফেলে আর তারপর কিলারকে অজ্ঞান করে ইউনার বাসায় নিয়ে আসে এবং একটা মেশিনে শুয়ে দেয়। অ্যাকচুয়ালি ইউনাই নামজনকে বলে এই মেশিনটা বানিয়েছে যাতে ও যেভাবে মানুষকে কষ্ট দিয়ে মারে ওকেও সেভাবে মারতে পারে। কিন্তু আমরা দেখি হঠাৎ করে কিলার উঠে যায় এবং জ্যাংকে মেশিনে বেঁধে ফেলে, মানে সে ঘাপ
হাঁপি ধরেছিল আর কি অজ্ঞান হওয়ার। তো এরপর সেই ইউনাকে কল করে আসতে বলে যে বাসায় আয়, কিন্তু আমরা দেখি ইউনা করে কি ডক্টরের পার্কে জ্যাং এর সাহায্য করতে পাঠায় আর সে বলে আমি তোর বাসায় আছি, তুই এই বাসায় আর দেখ একটা ভিডিও পাঠিয়েছি। তো ভিডিওতে ইউনা বলে তুই যদি জ্যাংকে না ছাড়িস তাহলে তোর যে অপরূপ সৃষ্টি রয়েছে পুতুলগুলো, তোর এই সৃষ্টি আমি ধ্বংস করে ফেলবো। আর এটা দেখে আমরা দেখি সাইকো কিলার ভয় পেয়ে যায়, সে জ্যাংকে মেশিনে রেখে মেশিন অন করে সেখান থেকে চলে যায়। আর কিলার যাওয়ার পরে ডক্টর গিয়ে জ্যাংকে বাঁচায়। তো কিলার যখন বাসায় যায় সকল দলকে এলোমেলো দেখে ভাঙাচোরা দেখে ও পাগল হয়ে যায় আর ইউনাকে ধরে অ্যাটাক করে মারতে থাকে, কিন্তু তখনই ওই মেয়ে যে পার্ক সেই কিলারকে অ্যাটাক করে, কিন্তু কিলার তো ডেঞ্জারাস, মার্শাল আর্টও জানে, সে উল্টো করে ওই মেয়েটিকে আহত করে দেয়। আর এরপর যখন কিলার পার্ককে মারতে যাবে তখন ইউনা করে কি বাকি দলগুলো ভাঙতে শুরু করে, আর তখন কিলার আবার রেগে যায় এবং ইউনাকে আবার মারতে যায়। আর তখন জ্যাং চলে আসে, ওকে আটকানোর চেষ্টা করে, দুজনের ফাইট হয়। কিন্তু এখানে আমরা দেখি কোরিয়ান ফাইটিং কিং জ্যাংও কিলারের সাথে পারে না এবং সে অজ্ঞান হয়ে যায়। আর তারপর সে ইউনাকে যখন মারতে যাবে তখন আমরা দেখি ইউনা করেছে ওর যে বেস্ট যে ক্রিয়েশনটা, যেটা সবচেয়ে বড় পুতুল, সেটাতে পেট্রোল ঢেলে দিয়েছে আর তারপর ওর হাজবেন্ডের যে লাইটার আছে সেটা দিয়ে ডলে আগুন ধরিয়ে দেয়। আর তখন কিলার কোন পর্যায়ে রেগে যেতে পারে। তো এরপর কিলার যখন ইউনাকে মারতে যাবে আমরা দেখি ওই বড় ডলের রশিটা জ্বলে যায়, যার জন্য ওই ডলের যে কিপারটা ছিল মানে পিনটা সেটা কিলারের পিঠে ঢুকে এবং কিলার মারা যায়। কিন্তু এই মারা যাওয়াতে ইউনার মারাত্মক কষ্ট হয়, কারণ সেই কিলারের এরকম মৃত্যু আশা করেনি, সে চেয়েছিল ওকে অনেক কষ্ট দিয়ে কেটে তারপর আর হাড্ডি দিয়ে পুতুল বানিয়ে মারবে। আর যেহেতু কিলার মারা গিয়েছে তখনই ডক্টর পাগল হয়ে যায়, সে দ্রুত ইনজেকশন নিয়ে আসে যে ইউনাকে এখন মেরে ওর কিডনিটা নিয়ে ওর সন্তানকে বা মেয়েকে বাঁচাবে। কিন্তু জং আর পার্ক এমন করতে নিষেধ করে, মানে এতদিন সাথে থেকে ইউনার উপর ওদেরও ভালোবাসা এসে গিয়েছে। কিন্তু ইউনা বলে সমস্যা নেই, আমি নিজেও একজন মা, আমারও মা ছিল এবং আমি তোমাদের কষ্ট বুঝতে পারি। আর এই কথা শোনার পর ডক্টর নিজের ভুল বুঝতে পারে, মানে ওকে আর ইনজেকশন দিতে পারে না স্বার্থপরের মতো, কিন্তু ইউনা নিজে নিজে ইনজেকশন নিয়ে নেয়। তবে ডক্টর বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাধা দেওয়ার আগে সে ইনজেকশন নিয়ে নেয় এবং নিজের কথা মতো নিজের কাজ হওয়ার পরে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। আর এরপর সিনেমার লাস্টে আমাদের দেখানো হয় ডক্টরের মেয়ে, জ্যাং এর ওয়াইফ এবং পার্কের মা একেবারে সুস্থ হয়ে গিয়েছে এবং তারা ইউনার অর্গানের কারণে বেঁচে গিয়েছে। তো ইউনা বেঁচে রয়েছে এখন ওই তিনজনের মধ্যে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটা অনেক স্লো ছিল, তবে এখানে একটা কথা বলতেই হচ্ছে আমার কাছে কোরিয়ান সিনেমা হিসেবে কাহিনীটা অত ভালো লাগেনি। এর কারণটা হচ্ছে এখানে কিলারকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন ও সর্বসর্বা, ওকে আরো ইজিলি মারা যেত আর কি, যেহেতু 5 জনের একটা টিম, ওকে যদি মারতে হবে ইজিলি মারা যেত, প্ল্যানটা অন্যভাবে হতে পারতো। মানে এখানে কিলারকে একেবারে আনস্টপেবল দেখানো হয়েছে। তো যাই হোক, কথা সেটা নয়, সিনেমা ভালো হোক খারাপ হোক সব ধরনের সিনেমায় আমাদের জানতে হবে, দেখতে হবে, একটা কাহিনী সম্পর্কে জানলাম আমরা। আর যারা মেয়ে আছেন তাদেরকে বলবো রাত বিরাতে একা একা বের হবেন না কিংবা কোথাও যাবেন না, তাহলে দেখা যেতে পারে আপনার হাড়গোড় দিয়ে কেউ পাউডার বানিয়ে তারপর পুতুল বানাতে পারে। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।